সেনার অধীনেও নৈরাজ্য বহাল বাংলাদেশে। হত্যাপুরী বাংলাদেশি লাশের সারি, হিংসার ক্ষত পদ্মাপাড়ে। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন। এরই মধ্যে এবার বাংলাদেশ ব্যাংকেও চরম অস্থিরতা। জানা গিয়েছে, গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ শুরু করে দিয়েছে। চাপের মুখে ইস্তফা দিয়েছেন গভর্নর সহ উচ্চপদস্থ কর্তাদের। সেনার নিরাপত্তায় কোনো ক্রমে ব্যাংক ছাড়েন পদত্যাগী কর্তারা। এদিকে বাংলাদেশে নোটের ওপর মুজিবুর রহমানের ছবি। এই নোট বাতিল হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা। সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্য। বাংলাদেশি নোটের ওপরে আপনারা নিজেরাও দেখছেন বিভিন্ন জায়গায় যেটা আলোচনার বিষয়, যে শেখ হাসিনা এবং মুজিবের ছবি এটা বদলাতে পারে। এটা কিন্তু একটা খুব ভয়ের কারণ আমাদের জন্য। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমাদের যেটা বিডি কারেন্সি আছে, যে দামে কিনেছি তার থেকে সেই দামে কিংবা তার থেকে সামান্য লস হলেও আমরা বেচে আইসি কারেন্সি করছি। সেক্ষেত্রে নতুন করে টাকা খুব বেশি কেনাকাটা করছি এটা ঠিক নয়। আমরা বলছি যে আপনারা যারা আসছেন, যদি দু একজন আসছেন পেশেন্ট হিসেবে, তাকে বলছি যে আপনারা অল্প কিছু আমাদের কাছে ভাঙান, পরে অবস্থার উন্নতি হলে টাকা ভাঙান। এক্ষেত্রে রেটটা একদম ফ্ল্যাকচুয়েট, এটা 68, 69-এর মধ্যেই দাঁড়িয়ে আছে। বাড়ছে অনেক অনেক, আপনাদের প্রায় 6 টাকা 5 টাকা মতন কমে গেছে। বাংলাদেশে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাতে করে বাংলাদেশের টাকার মানটা অনেকটাই কমে গেছে। তো সেইভাবে আমাদের হাতে কোনো সেইভাবে বা আমরা রেট পাচ্ছি না, যার জন্য বাংলাদেশের টাকার মানটা প্রচুর পড়ে গেছে। এই মুহূর্তে কমই বলতে গেলে চলে, মানে প্রত্যেক দিনই কমছে। হ্যাঁ, সেইভাবে টাকার রেট যে সেইভাবে আসছে বা এইরকম রেট হবে বা এইভাবে চলবে সেরকম কিছু না, আমরা খবর পাচ্ছি না। তো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তুলনামূলক আনুমানিক অনেক কম রেট। এখন পরিস্থিতির উপর নির্ভর করছে টোটালটাই। তাদের ওই দিকটা স্বাভাবিক না হলে এইদিকে কীভাবে তাদের টাকার মানটা উন্নতি হবে, এটাই বলুন। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।